আচ্ছা, আগের দিন আমরা শিবরাত্রি পূজা বিধি সম্পর্কে জীবন্যাস পর্যন্ত বলে দিয়েছিলাম, তারপরে ব্যাপকন্যাস পর্যন্ত বলে দিয়েছিলাম, এবং তোমরা সবাই খুব ভালো করে জানো এরপর থেকে যে যে পোর্শন হবে, অর্থাৎ আত্মপ্রাণ প্রতিষ্ঠা জীবন্যাসের পর ব্যাপক নাশ হবে, ব্যাপক নাশের পর কি হবে, মাতৃকার ন্যাস হবে। মাতৃকার ন্যাস কীরকম হবে, মৎস্য মাতৃকা মন্ত্রস্য ব্রহ্ম ঋষির গায়ত্রী ছন্দ দেবী মাতৃকা সরস্বতী দেবতা হলো বিজানি শরাশক্ত ব্যক্তং তিলকম সর্বাविष्ट सिद्ध लिपिन नाशे विनियोग ब्राह्मण ऋषि नम गायत्री छंदसे नम मातृका सरस्वती नम फलेभ्यो बीजेभ्यो नमः स्वरेभ्यो शक्तिभ्यो नमः अव्यक्त किलकाय नमः ओं कं खं गं वांग अंगुष्ठाभ्यं नमः इं चं चं जं यं इं तर्जनीभ्यं स्वाहा ॐ टं ठं नं वांग मधुभ्यां भ्यां भूषणं टं ठं 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 नं इं अनामिकाभ्यां ॐ फं फं वं फं वांग कनिष्ठाभ्यां भूषणं जं रं लं वं चं चं शं हं लं शं करताल पृष्ठाभ्यामस्त्राय फट् ओं कं खं गं वांग हृदय नमः इं चं चं जं यं इं शिरसि स्वाहा ॐ टं ठं नं वांग शिखाय भूषणं टं ठं 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 नं इं कवचायं ॐ फं फं वं फं वांग नेत्रत्रय भूषणं यं रं लं वं चं चं शं हं लं शं करताल पृष्ठाभ्यामस्त्राय फट्। এত তাড়াতাড়ি কেন করছি? সরস্বতী পুজোর ভিডিওতে মাতৃকার ন্যাস বলে একটা স্পেশাল পর্ব রয়েছে, তাতে সম্পূর্ণ মাতৃকার ন্যাসটা দেওয়া রয়েছে। তো আমি যেহেতু স্কিপ করতে চাইছি না, তাই তোমাদের মাতৃকার ন্যাসটা পরপর বলে যাচ্ছি। ও মাধারে পরন্তর মাতৃকার ন্যাস, ও মাধারে লিঙ্গনাভু হৃদয় সরস্বতী তালমূলে ললাট দেপাত্রে ষোড়শারে দ্বিদশ দশ দলে চতুষ্কে বা শান্তে বাল মধ্যে ডবকট সহিতে কণ্ঠদেশেশ্বরানাম হংসং তত্তার্থযুক্তম সকল দলগতম বর্ণরূপম নমামি। অং নম আং নম ইং নম ইং নম ওং নম ওং নম রিং নম রিং নম লিং নম লিং নম ইং নম ওং নম ওং নম ওং নম অং নম নম কং নম খং নম গং নম খং নম আং নম চাং নম ছং নম জং নম ঝং নম ইং নম টং নম ঠং নম ডং নম ঢং নম নং নম তং নম থং নম দং নম ঢং নম নং নম পং নম ফং নম বং নম ভং নম বং নম জং নম রং নম বং নম সং নম সং নম সং নম হং নম সং নম হ। ओम आधारे लिंगो नाभु हृदय सरस्वती तालबुरे ललाट देपात्रे षोড়শারে দ্বিদশ দশ দলে এইটি হলো অন্তর্মাতৃকার ন্যাস। কেউ চাইলে অন্তর্মাতৃকার ন্যাস করার পর সরাসরি বর্ণন্যাসে চলে যেতে পারেন, আমাদের সেই অধিকার দেওয়া নেই, আমাদের সম্পূর্ণ ন্যাস করতে হয়। এরপর বাহ্য মাতৃকার ন্যাস হবে ওম পঞ্চাশদ দিবির বিভক্ত মুখদপান্মদ্য বক্ষস্তলাম ভাষণ মৌরি নিবদ্ধ চন্দ্র সকলা মাপিন তুঙ্গস্তনি মুদ্রাম অক্ষগুণাং সুধাঢ্য কলশাং বিদ্যাং চ হস্তাং বুজ্জৈ বিভ্রাণাং বিশদ প্রভাং ত্রিনয়নাম ভাগদেবতামাশ্রয়। অং নম আং নম ইং নম ইং নম ওং নম ওং নম রিং নম রিং নম লিং নম রিং নম ইং নম রিং নম আং নম অং নম নম কং নম খং নম গং নম খং নম আং নম চং নম ছং নম জং নম ছং নম ইয়ং নম টং নম ঠং নম ডং নম ঠং নম নং নম তং নম থং নম দং নম থং নম নং নম পং নম ফং নম বং নম ভং নম মং নম জং তগাত্মনি নম রঙশ্রীগাত্মনি নম লং মাংসাত্মনি নম বং মিরাত্মনি নম সংস্থাত্মনি নম সংমজ্জাত্মনি নম সং শুক্রাত্মনি নম হং প্রাণাত্মনি নম লং জীবাত্মনি নম সং পরমাত্মনি নমঃ। হয়ে গেল। ओम सिंदूर कांति मितभरणां विद्याक्षसूत्रमिगपदवरां दधानां पार्श्वे स्थिता भगवतीमपि कांचनाभां ধায়িত कराज्जधৃত পুস্তক বর্ণমালা। এখানে এই যে এখান থেকে শুরু হবে ডং নম ঢং নম নং নম তং নম থং নম দং নম ধং নম নং নম পং নম ফং নম বং নম ভং নম মং নম জং তগাত্মনি নম রঙশ্রীগাত্মনি নম লং মাংসাত্মনি নম বং মিদাত্মনি নম সংস্থাত্মনি নম সংমজ্জাত্মনি নম সং শুক্রাত্মনি নম হং প্রাণাত্মনি নম লং জীবাত্মনি নম সং পরমাত্মনি নম অং নম আং নম ইং নম ইং নম ওং নম ওং নম রিং নম রিং নম রিং নম রিং নম ইং নম ইং নম আং নম অং নম নম কং নম খং নম গং নম ঘং নম আং নম চং নম ছং নম জং নম ঝং নম ইয়ং নম টং নম ঠং নম। এরপর হলো অন্তর্মাতৃকার সংহার মাতৃকার ন্যাস। ओम अक्षस्रजं हरिणपुतमुदग्रटं तं विद्याङ्करैरविरतं ददतिं त्रिनेत्रां अर्धेन्दुमौलिमरविन्द संस्थां वर्णेश्वरीं प्रणमतस्तनभारणं राम शं परमात्मने नमः लं जीवात्मने नमः हं प्राणात्मने नमः शं शुक्रात्मने नमः संस्थात्मने नमः शं मज्जात्मने नमः भंगमिदात्मने नमः लं मांसात्मने नमः रंगश्चेगात्मने नमः चन्तगात्मने नमः मं नमः भं नमः पं नमः भं नमः पं नमः नं नमः धं नमः धं नमः थं नमः टं नमः नं नमः ढं नमः डं नमः ठं नमः टं नमः यं नमः छं नमः जं नमः झं नमः चं नमः वां नमः घं नमः गं नमः खं नमः गं नमः अह नमः ओं नमः अं नमः अं नमः इं नमः রিং নমঃ লিং নমঃ রিং নমঃ রিং নমঃ ওং নমঃ ওং নমঃ ইং নমঃ ইং নমঃ আং নমঃ নমঃ। আবার বলছি, সব কটা মাতৃকার ন্যাস বলে একটা ভিডিও আছে, তাতে ডেসক্রিপশন পুরো ভালোভাবে দেখানো রয়েছে, সেই জন্য এখানে আমি দেখালাম না, শুধু তোমাদের প্র্যাকটিসের জন্য আমি বলে গেলাম। এবার বর্ণন্যাস অং আং ইং ইং ওং ওং রিং 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 লিং লিং নমঃ এং ওং 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 অং অং কং খং গং হং নমঃ ওয়াং চং ছং জং ঝং ইয়ং টং ঠং ডং ঢং নমঃ। দক্ষিণ পদে নং টং ঠং ডং ঢং নং পং ফং বং ভং নমঃ মং জং রং লং বং সং 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 হং লং সং নমঃ।
এরপর শ্রী গুরুর পূজা হবে। ওম ঐং ব্রহ্মানন্দম পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম ষড্বাদি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তম নমামি। গুরু বীজে পূজা হবে, পঞ্চোপচার, গন্ধপুষ্প, এরকমভাবে পূজা হবে। এরও ডিটেল ভিডিও দেওয়া আছে সরস্বতী পুজোর ক্ষেত্রে, তোমরা পেয়ে যাবে। একটু নিচে স্ক্রোল ডাউন করবে, আমি দিয়ে দেবো দুটো ভিডিও, ট্যাগলাইনে দিয়ে দেবো। আচ্ছা, তারপর তোমরা কি করবে, গুরু পূজা হয়ে গেল। এরপর এতে গন্ধপুষ্পে অগ্নয় নমঃ, এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদশদিকপালেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে কাল্যাদশ মহাবিদ্যাভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে মৎস্যাদশবতারেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে প্রতিপদাদিতিথিভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে কৃষ্ণপক্ষায় নমঃ, এতে গন্ধপুষ্পে শুক্লপক্ষায় নমঃ, এতে গন্ধপুষ্পে অমাবস্যায় নমঃ, এতে গন্ধপুষ্পে পূর্ণিমায় নমঃ, এতে গন্ধপুষ্পে কুলদেবতায় নমঃ, এতে গন্ধপুষ্পে স্থানীয় দেবদেবীভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে সর্বদেবদেবীভ্যো নমঃ। এরপর সূর্যার্ঘ্য, বা তোমরা যদি সূর্যার্ঘ্য আগে দিয়ে থাকো তাহলে সমস্যা নেই, আমাদের এই সময় সূর্যার্ঘ্য দিতে হয়, তাই আমরা এই সময় সূর্যার্ঘ্য দিই। ঠিক আছে, হয়ে গেল। এরপর গণেশের পূজা। খর্বম স্থূলতনম গজেন্দ্রবদনম লম্ব্য উদরম সুন্দরম প্রসন্দন মদগন্ধলুব্ধ মদব্যালুগণ্ডস্থলম দন্তাঘাত বিদারি তারুদ্রয় সিন্দুর শুভাকরম বন্দে শৈলস্তাশূতম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। পঞ্চোপচার পূজা করলে বা গন্ধপুষ্পে পূজা করলে সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় তে নমঃ। সূর্য রক্তাম্বুজতনমাশেষ গুণৈক সিন্ধুং ভানুম সমস্ত জগতামধীপং ভজামি পদ্মদ্বয় ভয়বরান দদতম করাব্জয় মাণিক্য মৌলি মরুরাঙ্গ রুচিং ত্রিনেত্রাম। সূর্যের পঞ্চোপচার অথবা গন্ধপুষ্পে পূজা তর্পণ হলো। তারপরে ওম জবা কুসুম সংকাশম কাশ্যপিয়ং মহাদ্যুতিম দহন্ত্বারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকর হয়ে গেল। বিষ্ণু ওম উদ্যাত প্রদ্যতন শতরুচিং তপ্ত হিমাবদাতম পার্শ্বদ্বন্দ্ব জলদি সুতয়া বিশ্বধাত্রা জুষ্টম নানারদ্দোষিত বিবিধা কল্পমাপিত বস্ত্রং বিষ্ণু বন্দে দর কমল কৌমদকি চক্রপাণিম। বিষ্ণুর গন্ধপুষ্পে পূজা। ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় তে নমো নমঃ হলো। এরপর মহেশ্বরের পূজা, মানে শিবলিঙ্গের বা শিবের পূজা হবে। ओम नमः शिवाय ध्याय नित्यमहिषं रजतगिरिनिभं चारुचन्द्रावतं रत्नाकल्पजलङ्गं परशुमृगवराभीति हस्तं प्रसन्नं पद्माशीनं समन्तास्तुतामरगणि व्याघ्रकृतं वशानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पञ्चाभक्तं त्रिनेत्रां। ओम नमः शिवाय এই মন্ত্রে মহেশ্বরের পঞ্চোপচার বা ঘট গন্ধপুষ্পে পূজা হবে। কিছু একটা ভুল বোধহয় আমি ধ্যানের ক্ষেত্রে করেছি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর একবার বলে দিচ্ছি, ওম ধায়েত নিত্যম মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পজলঙ্গম পরশুবিগবরাভীতি হস্তম প্রসন্ন্যম পদ্মাশীনম সমন্তাস্তুতামরগণৈ व्याघ्रकृत्यं अमरगणै व्याघ्रकृत्यं वशानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पंचाभक्तं त्रिनेत्रम। কোনো একটা ধ্যানের সঙ্গে আমি গুলোচ্ছি, সেই জন্য এরকম হচ্ছে। তো আই এম রিয়েলি সরি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। তো এইভাবে গন্ধপুষ্পে শিবের পূজা হয়ে গেল বা পঞ্চপূজারে পূজা হলো। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, সংকল্পিত যারা শিব পূজা করবেন বা শিবরাত্রি নিমিত্ত যারা সংকল্পিত পূজা করবেন, এখানেই মহেশ্বরের পূর্ণাঙ্গ শিবরাত্রি বিহিত পূজা করে দিন, কোনো সমস্যা হবে না। আমি তাই করি, অনেকেও তাই করে, কেউ বলে না। আপনাদের যদি তাসাল্লি না হয় তাহলে আপনারা পঞ্চদেবতার পূজার পরেই করবেন। শিবের পরে এবার পড়ে শিবা কালা ভ্রবাং কটাক্ষরী রডিকুল ভয়দাং মৌলিবদ্দেন্দু রেখাং শঙ্খং চক্রং ত্রিবাণং ত্রিশিকম বিকরুদ্ধবান্তিং ত্রিনেত্রাং সিংহস্কন্ধাদিমূলাং ত্রিভুবনমখিলাং তেজসা পুরন্তিং ধায়ত দুর্গাং জয়াক্ষাং ত্রিদশগণবৃতাং সেবিতাং সিদ্ধিও কাময়ী দিয়ে জয় দুর্গার পূজা হলো। হওয়ার পর এবার বানেশ্বর শিব উপস্থিত থাকলে তার তো পূজা করতেই হবে। প্রমত্যম শক্তি সংযুক্তং বানাখ্যং চ মহাপ্রভং কামবাণানিতম দেবং সংসারোদনক্ষণম শৃঙ্গারাদিরসুলসং বানাখ্যম পরমেশ্বরম এবং ধাত্বা বাণলিঙ্গম যদিত্তং পরম শিবম। বানেশ্বরের পূজা হলো, সমস্ত হয়ে গেল। মিটে যাওয়ার পর এরপর পীঠন্যাস। ওম আধার শক্তয় নমঃ প্রকৃত্যে নমঃ কুর্মায় নমঃ অনন্তায় নমঃ পৃথিবীয় নমঃ শিরসমুদ্রায় নমঃ মণিমণ্ডপায় নমঃ শ্বেতদ্বীপায় নমঃ পারিজাতায় নমঃ কল্পবৃক্ষায় নমঃ মণিবেদিকায় নমঃ রত্নসিংহাসনে নমঃ ওম মণিপীঠায় নমঃ মুনিভ্যো নমঃ দেবেভ্যো নমঃ ধর্মায় নমঃ জ্ঞানায় নমঃ বামুরমূলে ওম বৈরাগ্যায় নমঃ ডানুরমূলে ঐশ্বর্যায় নমঃ অধর্মায় নমঃ অজ্ঞানায় নমঃ বৈরাগ্যায় নমঃ ঐশ্বর্যায় নমঃ অনন্তায় নমঃ পদ্মায় নমঃ আনন্দকন্দায় নমঃ সম্বিন্নালায় নমঃ ওম প্রকৃতিময় পাত্রেভ্যো নমঃ বিকারময় কিশোরেভ্যো নমঃ দত্তময় কর্ণিকায় নমঃ
ভবগর্কপটের দ্বাদশকলাত্মনে নমঃ সমমণ্ডলা ষোড়শকলাত্মনে নমঃ মঙ্গল নির্মলে দশকলাত্মনে নমঃ সংসত্তায় নমঃ রং রজসী নমঃ তং তামসী নমঃ আত্মনে নমঃ অন্তরাত্মনে নমঃ পং পরমাত্মনে নমঃ জ্ঞানাত্মনে নমঃ ওম বামায় নমঃ ওম জ্যেষ্ঠায় নমঃ পূর্ব দিক থেকে বামায় নমঃ জ্যেষ্ঠায় নমঃ রৌদ্রে নমঃ কাল্যে নমঃ কলবিকরণ্যে নমঃ বলবিকরণ্যে নমঃ বলপ্রভাতন্যে নমঃ সর্বভূতদমন্যে নমঃ মননমনন্যে নমঃ ওম নমো ভগবতে সকল গুণাত্মশক্তিযুক্তায় অনন্তায় যোগপীঠাত্মনে নমঃ। দেখুন, পিঠর ন্যাস সবারই এক হয় মোটামুটিভাবে, কয়েকজন সেখানে আলাদা আলাদা থাকে, কিন্তু মোস্ট প্রবাবলি বেশিরভাগ দেবতা দেবীদের ক্ষেত্রে পিঠর ন্যাসটা একই হয়। সমস্যা দেখা যায় গিয়ে পিঠর শক্তির ন্যাসের ক্ষেত্রে, সেখানে সবার আলাদা হয়ে যায়, পিঠের শক্তিদের ন্যাস আলাদাই হয়। ঠিক আছে, এবার ঈশাদের ন্যাস নমঃ শিবায় इत्यस्य मंत्रस्य वामदेव ऋषिर पंक्तिश्छन्द ईशान देवता चतुर्वर्ग सिद्ध विनियोग वामदेव ऋषि नमः पंक्तिश्छन्दस्य नमः ईशान देवताय नमः হয়ে গেল। আচ্ছা, এখানে না অনেকে চন্দ্রমৌলি ন্যাস করে। চন্দ্রমৌলি ন্যাস করাটা গুরুর অনুমতি সাপেক্ষ, সেটা আমি দিতে পারি না, তাই আমি বলছিও না। চন্দ্রমৌলি ন্যাসটা আপনারা না করলেও শিবরাত্রি পুজো যে বিশাল বিঘ্নিত হবে তা নয়, না করাটাই ভালো বলো, যাদের অধিকার নেই। তো এরপর মূর্তির ন্যাস করবেন। এই যে অঙ্গুষ্ঠধারা তর্জনীদয় নং তৎপুরুষায় নমঃ, মধ্যমাদয় মং অঘোরায় নমঃ, কনিষ্ঠাদয় শ্রীং সদ্যজাতায় নমঃ, অনামিকাদয় বাং বামদেবায় নমঃ, অঙ্গুষ্ঠদয় ঈশানায় নমঃ। হয়ে গেল, এটি হলো মূর্তির ন্যাস, শিবপূজার বিশেষ। এরপর অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ তর্জনীভ্যাং স্বামা মধ্যভ্যাং বংশসিংহ নামিকাং বাং কনিষ্ঠাভ্যাং বংশডক্কর তালপৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফট হৃদয় নমঃ শিরসি স্বামং শিখায় বংশসিং কবচায় বাং নেত্রত্রায় বংশডক্কর তালপৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফট। ওম নমস্তেস্তু স্থানভূতায় জ্যোতির্লিঙ্গাত্মিতাত্মনি চতুর্মূর্তির্বভুশ্চায়া ভাসিতাঙ্গায় সম্ভবে। এটি শিবপূজার বিশেষ ব্যাপকন্যাস বিধি, এটি শিবের পূজার বিশেষ ব্যাপকন্যাস বিধি। কি বলছে? নমস্তেস্তু স্থানভূতায় জ্যোতির্লিঙ্গাত্মৃতাত্মনি, এখানে জ্যোতির্লিঙ্গাত্মনি দিয়েছে, কিন্তু আমরা জানি ওম নমস্তেস্তু স্থানভূতায় জ্যোতির্লিঙ্গাত্মৃতাত্মনি চতুর্মূর্তির্বভুশ্চায়া ভাসিতাঙ্গায় সম্ভবে। গুরুমুখেও তাই শুনেছি, তাই বলি। এরপর বিজন ন্যাস হবে বা বিদ্যার ন্যাস। এই যে ব্রহ্মরন্ধ্রে মূল মন্ত্র ওম নমঃ শিবায়, ভ্রু মধ্যে ওম নমঃ শিবায়, ললাটে ওম নমঃ শিবায়, নাভিতে হুম, মুখে মায়াবীজ, মূলাধারে হুম, সর্বাঙ্গে ওম নমঃ শিবায়। এরপর তত্ত্বন্যাস নিচে থেকে ওম আত্মতত্ত্বায় স্বাহা, নমঃ বিদ্যাতত্ত্বায় স্বাহা, শিবায় শিবতত্ত্বায় স্বাহা। এরপর পুষ্প নেবেন, পুষ্প নিয়ে ধ্যান হবে। ओम ध्यायेत् नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोजलङ्गं परशुमृगवराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतामरगणैः व्याघ्रकृत्तङ्गवशानां विश्वात्मं विश्वबीजं निखिलभयहरं पञ्चाभक्तं त्रिनेत्रं कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवन् भवानी सहितं नमामि। कैलासपीठन सन्मध्यस्थ्यं भक्तैश्च नन्दनादिभिः सेव्यमानं भक्तार्तिदावानलप्रमेयं ध्यायेतुमालिङ्गित विश्वरूपं ध्यायेतुमालिङ्गित विश्वरूपं। হয়ে গেল। এরপর মানস পূজা হবে। হৃৎপদ্মাসনম দদ্দাত বলিবা লং পৃথাত্মকম গন্ধম শিবায় নমঃ হং আকাশাত্মকম পুষ্পম শিবায় নমঃ জং বায়বাত্মকম ধূপম শিবায় নমঃ রং বর্ণাত্মকম দীপম শিবায় নমঃ বং অমৃতাত্মকম নৈবেদ্যম শিবায় নমঃ সর্বাত্মকম তাম্বুলম শিবায় নমঃ। এরপর বিশেষ অর্ঘ্য স্থাপন হবে। শিবের অর্ঘ্য কখনো শাঁখের পাত্রে স্থাপন করবেন না, তাম্র শঙ্খ রাখবেন বা যে কোনো অন্য পাত্র রাখবেন বা মৃন্ময় নির্মিত পাত্রও রাখতে পারেন। শিবের পূজায় শাঁখ দিয়ে আরতি চলে, কিন্তু শাঁখে অর্ঘ্য বসানো চলে না। কেন গেছে হলো। এরপর আবার সে একই রকমভাবে পীঠ পূজা হবে, পীঠশক্তির পূজা হবে। হওয়ার পরে ওই নং তৎপুরুষায় নমঃ মং অঘোরায় নমঃ সিং সদ্যজাতনা বাং বামদেবায় ঈশানায় নমঃ ওং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ নং তর্জনীভ্যাং স্বাহা মধ্যভ্যাং নমঃ সিংহ নামিকাভ্যাং কনিষ্ঠাভ্যাং ভূষডক্কর তালপৃষ্ঠাভ্যাং। এবারে একই রকমভাবে করন্যাস অঙ্গন্যাস করে তারপর আবার ধ্যান করবেন। ধ্যান করার পর এরপর আমি ভাই দশোপচারী পূজা করি, গরিব মানুষ, দশোপচারী পূজা করি। আমি একটু ফাঁকিবাজও বটে, যত তাড়াতাড়ি পুজো শেষ হয়ে যায় আমার খুব ভালো লাগে, কিন্তু সেটা যেন আমি চেষ্টা করি যতক্ষণ পুজো হয় সেটা যেন ভালোভাবে হয়। পুজো করতে বসলাম, মন এদিক থেকে ওদিকে চলে গেল, তা কিন্তু হয় না। এবার একটি কথা ভালো করে শুনুন,
যারা 4 প্রহরে 4 বারই পুজো করবেন, মানে প্রত্যেকটা প্রহরে একবার করে বসবেন, তারা এই রকম করবেন, মানে 10টি উপচারে পর পর পুজো করবেন। যারা 4 প্রহরের পুজো একবারে করবেন, তার মানে এই নয় তারা 4 বার পাদ্য দেবেন, অর্ঘ্যটা 4 বারই দিতে হবে, স্নানীয়টা 4 বারই দিতে হবে, কিন্তু পাদ্য একবারই দেবেন, আচমনীয় একবারই দেবেন, অর্ঘ্য 4 বার হবে, স্নানীয় ধরন আলাদা হয়, পুষ্প একবারই নিবেদন করবেন, বিল্লপত্র একবারই নিবেদন করবেন, ধূপ দ্বীপ নৈবেদ্য একবারই নিবেদন করবেন, একবারই পুজো করছেন আপনি। 4 প্রহরেরটা একবারে করছেন, সেই জন্য সব কিছু একসঙ্গে করছেন। যেমন শিব পূজায় প্রথম প্রহরের যে অর্ঘ্যটি হয় সেটি হলো, মানে যে বিশেষার্ঘ্যে যেটি বসালেন সেই অর্ঘ্যই ওম শিবরাত্রি ব্রতম দেব পূজা জপপরায়ণ করমি বিধিবদত্বং গৃহানর্ঘম মহেশ্বর, এস অর্ঘ্য শিবায় নমঃ। তাহলে প্রথম যে অর্ঘ্যটি আপনি বসিয়েছিলেন শঙ্খে, এমনটা আবার করবেন না যে একবারে পুজো করছেন বলে 4টে 108টা দুর্বার বোঝ ঢুকিয়ে দিলেন। বিশেষার্ঘ্যের অর্ঘ্য যেমন করে করেন তেমন করেই করবেন, বি প্র্যাকটিক্যাল না, কেন আমরা এদিক ওদিক ভাববো। বিশেষার্ঘ্যের অর্ঘ্য আমরা সেটাই করব যেটা আমাদের হয়, বোঝা গেছে? আচ্ছা, দ্বিতীয় প্রহরের অর্ঘ্য তাহলে কীভাবে নেবো? ধরুন আপনি একবারে বসে 4 প্রহরে পুজো করছেন, তাহলে এবারের অর্ঘ্যটা কোথায় নেবেন? কুশি আছে তো, কুশির মধ্যে জল ফুল এইসব দিয়ে অর্ঘ্য দেবেন। কি? ওম নমঃ শিবায় শান্তায় সর্বপাপ হরায় চ শিবরাত্রৌ দদামর্ঘ্যম প্রসীদ মায়াশ। তৃতীয় প্রহরের অর্ঘ্য একইভাবে দেবেন। ওম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহং পার্বতী প্রিয় শিবরাত্রৌ দদামর্ঘ্যম উমাকান্ত প্রসীদ মে। আহা, কি সুন্দর মন্ত্র! বলছে দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহং পার্বতী প্রিয়, দুঃখ দুঃখে দারিদ্রে আমি দগ্ধ হয়ে গেছি পার্বতী প্রিয়, আপনি আমাকে উদ্ধার করুন। আহা, কত সুন্দর! চতুর্থ প্রহরে কি হবে? ও ময়া কৃতান্যনেকানি পাপানি হর শঙ্কর শিবরাত্রৌ দদামর্ঘ্যম উমাকান্তম গৃহানমে। 4টি প্রহরের অর্ঘ্য। এবার যারা 4 প্রহরে আলাদা আলাদা বসে পুজো করবেন তারা 4 বারই বিশেষার্ঘ্য স্থাপন করবেন, সুতরাং এরপরে আচমনীয় যেমন হয় 4 বার আচমনীয় দেবেন না, একবার পুজো করতে বসে 4 বার আচমনীয় দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি আচমনীয়টা বারবার দিতে পারেন, সেটা আপনি করতেই পারেন, কিন্তু 4 বার আচমনীয়র মন্ত্র বলে দিয়ে দিলেন না, করবেন না। তো এরপর স্নানীয়, শিবরাত্রির প্রথম প্রহরে স্নানীয় হলো দুগ্ধ। ওম কামধেনু সমুদ্ভবং সর্বেষাং জীবনং পরম পাবনম যজ্ঞ হেতুশ্চ পয়ো স্নানার্থমর্পিতম। ওম হোং ঈশানায় নমঃ ইদং ক্ষীরস্নানিয়ম শিবায় নমঃ হলো দ্বিতীয় প্রহর। দধি দ্বারা ওম পায়সস্তু সমুদ্ভূতং মধুরাম্লং শশিপ্রভাম দধ্যানীতং ময়া দেব স্নানার্থং প্রতিগৃহ্যতাম। ওম হোং অগরায় নমঃ ইদং দধি স্নানিয়ম শিবায় নমঃ। তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ওম নবনীত সমুৎপন্নম সর্ব সন্তোষকারকম ঘৃতং তুভ্যং প্রদাস্যামি স্নানার্থং প্রতিগৃহ্যতাম। ওম হোং বামদেবায় নমঃ ইদম আজ্য ঘৃত শিবায় নমঃ। চতুর্থ প্রহরে মধু দ্বারা ওম তরুপুষ্প সমুদ্ভূতম সুস্বাদ মধুরং মধু পেজ পুষ্টিকরং দিব্যম স্নানার্থং প্রতিগৃহ্যতাম। ওম হোং সদ্যজাতায় নমঃ ইদম মধু স্নানীয়ম শিবায় নমঃ। এরপর বিশুদ্ধ স্নানীয় জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে ভালো করে পরিষ্কার করে সব কিছু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে মহেশ্বরকে সুন্দর করে শৃঙ্গার করে দেবেন। অনেকে না ওই রাত্রে পঞ্চামৃত রেখেই দেয়, কি বাজে লাগে, পরের দিন সকালবেলা স্পট পড়ে যায় গায়ে। তেমন করবেন না। আপনাকে যদি কেউ সকাল থেকে রাত পর্যন্ত দুধ দই ঘি মধু এইসব দিয়ে রেখে দেয়, দিয়ে তারপর আপনাকে বলে সারা রাত বসে থাকুন, পারবেন বসে থাকতে? তো কেন মহেশ্বরের ওপর এরকম অত্যাচার? মহেশ্বরের ক্ষেত্রেও তাই, একই রকমভাবে স্নান করিয়ে সব স্নান করানোর পরে সুন্দর করে মুছিয়ে ভালো করে শৃঙ্গার করে ফুল মালা পুষ্প যেখানে যা আছে দিয়ে দশোপচারে নৈবেদ্য ইত্যাদি করে তারপরে তোমরা পূজা শেষ করবে। মানে তোমরা দশোপচার পূজা পর্যন্ত হয়ে গেল, হওয়ার পর পুনরাচমনীয় দিলে, পানীয় দিলে, তারপর তাম্বুল দিলে, তারপর 3 বার তর্পণ করলে ওম নমঃ শিবায় ইদম ওম নমঃ শিবায় শিবায় শ্রীপাদুকম তর্পয়ামি নমঃ নমঃ শিবায় শিবায় শ্রীপাদুকম তর্পয়ামি নমঃ নমঃ শিবায় শিবায় শ্রীপাদুকম তর্পয়ামি নমঃ হয়ে গেল। এরপর
এতে গন্ধপুষ্পে শিব দেবতায়া হৃদয় আদি সরঙ্গ শক্তিভ্য নমঃ। এরপর অষ্টমূর্তির একে একে পূজা হবে। পূর্ব দিকে এতে গন্ধপুষ্পে সর্বায় শীতিমূর্তয় নমঃ। ঈশান কোণে ভবায় জলমূর্তয় নমঃ। উত্তরে রুদ্রায় অগ্নিমূর্তয় নমঃ। বায়ুকোণে উগ্রায় বায়ুমূর্তয় নমঃ। পশ্চিমে ভীমায় আকাশমূর্তয় নমঃ। নৈঋত কোণে পশুপতয় যজমান মূর্তয় নমঃ। দক্ষিণে মহাদেব সোমমূর্তয় নমঃ। অগ্নিকোণে ঈশানায় সূর্যমূর্তয় নমঃ। শিব পূজার ক্ষেত্রে কাংস পাত্রের বিধান রয়েছে। যারা বানেশ্বরে পূজা করবেন, যে গৌরী পট্টটা হয় সেটি কাঁসারই হয়, তো আর প্যানিক করা দরকার নেই। কিন্তু আমি সাধারণত কী করি, আমার বাড়িতে অনেকজন আছে, তন্ত্রেশ্বর আছেন, আমাদের উমা সুন্দরীর ভৈরব, আরও দুজন বানুলিঙ্গ আছে, একজন পিতলের শিবলিঙ্গ আছে, একটি ছোট্ট পারদের শিবলিঙ্গ আছে। তো আমি সবাইকেই স্নান করাই, যেহেতু করানোটা উচিত। তন্ত্রেশ্বরের ওপর সমস্ত পূজাই হয়, এটা ঠিক কথা, কিন্তু সবাই স্নান করে, তো সবাইকে একটা বড় পাত্রের মধ্যে রেখে দিই। এইভাবে করার পর এবার আমরা এবার গৌরীর পূজা হবে। তো রিং এতে গন্ধপুষ্পে গৌরী এই নমঃ বাস বা পঞ্চমোচ্চারে পূজা করতে পারেন। দিয়ে মায়ের প্রণাম। সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে স্বর্ণেশ্বরম্বকে করি নারায়ণ নমস্তুতে। এইস সচন্দন পুষ্পাঞ্জলি সাঙ্গায় সাবর্ণ সায়দ সবাহন সপরিবারও সশক্তিকো শিবায় শিপাদুকং পূজয়ামি নমঃ বলে পঞ্চমোচ্চার পূজা করতে পারেন, গন্ধপুষ্পে পূজা করতে পারেন, আপনার ব্যাপার। বলে আপনারা সবাই এটি জানেন। নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ। নমঃ ত্রিশূলহস্তায় দণ্ডপাশা শিপায় নমঃ ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ। নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ী তবে নিবেদয়ামি চাত্মানাং তং গতি পরমেশ্বর। হয়ে গেল সব হয়ে গেল। হওয়ার পর এরপর বিশেষার্ঘ্য, এরপরে ওখানে যারা হোম করবেন তারা হোম করবেন। হোমের বিধি আলাদা করে বলে দিচ্ছি আমি, সব জায়গায় তন্ত্রোক্ত হোম একই রকম হবে। আর আরেকটি ক্ষেত্রে তোমাদের আমি বলতে পারি, সেটি হলো ওই একই রকম। আরেকটি কথা, শিবেতি চন্দ্রচূড়েতি শঙ্করেতি হরেতি চ পার্বতী প্রাণনাথেতি বদযুগমি নিরন্তরম শান্তাকারম শিখরিশয়নাম নীলকণ্ঠম সুরেশ্বম বিশ্বাধারম স্ফটিক সদৃশম শুভ্রবর্ণম শুভাঙ্গম গৌরীকান্তম ধৃতনয়নাম যোগীবিরধ্যানগম্যম বন্দে শম্ভুভবয়রম সর্বলোকৈকনাথম। বহুত সুন্দর। দিয়ে পঞ্চমোচ্চারে আর আরতি করবেন, যেরকম আরতি হয়। আরতির ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করতে পারেন, শঙ্খ বাদ্য ব্যবহার করতে পারেন না, শঙ্খ ব্যবহার করতে পারেন। বিশেষার্ঘের শঙ্খ আলাদা, সে কারণে আমি নিজেও শিব পূজা বিভিন্ন সমস্ত পূজাতেই আমার একটি তামার শঙ্খ থাকে, পাশে আরেকটি প্লেন শাক থাকে, যেটি আমি আরতির কাজে ব্যবহার করি। হয়ে গেল এই শিবরাত্রি পূজা। এরপর মহাদেবের চারপাশে ঘুরলেন, প্রদক্ষিণ করলেন, করার পর অর্ধচন্দ্রাকৃতিভাবে প্রদক্ষিণ করতে আমি ওসব করি না। আমি বলি মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম সুরেশ্বরম যদর্চিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তুমি কায়ন মনসা বাচা তত্ত্বনান্না গতির্মম অন্তশ্চারেণ ভূতানাম দৃষ্টিত্বং পরমেশ্বর বলে ওই কোষাকুষি জল নিয়ে ইতপূর্বং প্রাণবুদ্ধি দিয়া ধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তাবস্থা মনসা বাচা কর্মণাস্তাভ্যম পদ্মামুদরশিষ্ণা যৎকৃতম যদুক্তম যস্মৃতম তৎসর্বং ব্রহ্মার্পণং ভবতু স্বাহা মাং মদিয়ঞ্চ সকলম শ্রী শিবচরণর্পিতমস্তু। বম 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 বম। মুখবাদ্য করতে হয়, বর্ষ মাখতে হয়, গলায় রুদ্রাক্ষের মালা পরতে হয়, তবে গিয়ে শিব পূজা হয়। নালে কি হয় না? হয়, নিশ্চয়ই হয়। আপনার ওপর ডিপেন্ড করছে কতটা হয়। সবাই খুব সুস্থ থাকুন, সবাই খুব ভালো থাকুন। আর আমি লাস্টবার অ্যানাউন্স করে দিচ্ছি, আমি অলরেডি শিবরাত্রি পিডিএফ অনেকগুলোই সেল করেছি, মানুষকে দিয়েছি। অনেকের প্রশ্ন ছিল যে তুমি কেন মন্ত্রগুলো স্ক্রিনে দিচ্ছ না? বাবু, মন্ত্রগুলো স্ক্রিনে দিচ্ছে না, তার কারণ হচ্ছে অনেক খারাপ ব্যবহার হচ্ছে, আর আমি চাই না যে এই মন্ত্রগুলো স্ক্রিনে যাক। যে পূজা পদ্ধতিগুলো আমার মনে হবে যে তোমাদের আমি ওপেনলি দিয়ে দিতে পারি, আমি নিশ্চয়ই দেবো। এবার তোমরা বলবে তুমি কেন পিডিএফের দাম নিচ্ছ? তার কারণ হচ্ছে এর প্রত্যেকটা পাতা আমার নিজের হাতে লেখা। হ্যাঁ, কিছু ষোড়শোপচার এগুলো কম্পিউটার প্রিন্টেড, যেগুলো আমার মনে হচ্ছে যে না এগুলো আমি দিতেই পারি অন্য বই থেকে, যেগুলো তোমাদের জন্য ভালো। শিবরাত্রির পিডিএফটা বাছাই করে বানানো তোমাদের জন্য, সরস্বতী পুজোর পিডিএফ বাছাই করে তোমাদের জন্য বানানো হয়েছিল। সরস্বতী পুজোর পিডিএফ বোধহয় 50টার উপরে আমার সেল হয়েছিল, তার উপরে সেল হয়েছিল। সেল শব্দটা আমি ইউজ করছি কারণ আই এম গ্রেটফুল টু এভরিওয়ান, সবাই আমাকে এতটা ভরসা করেছে। তো তোমরা শিবরাত্রি পিডিএফটা নিয়ে দেখতে পারো, তোমরা কিন্তু ঠকবে না। এবং দেখো, লেখার তো দাম আছে ভাই, একটা এত বড় পিডিএফ হোম সহ দিচ্ছি, কেন আমি তোমাকে শুধু শুধু ফ্রিতে দেবো? বাজারে তো অনেক বই আছে, তাহলে এত পূজা শিক্ষার চ্যানেল থাকতো না। আর সব পূজা শিক্ষার চ্যানেল এক হয়ে গেলে নতুন কারো কোনো প্রয়োজন পড়তো না। এত তো পূজা শিক্ষার চ্যানেল হচ্ছে, তবু এত ভুলভাল পূজা হয় কেন? প্রশ্নটা করে দেখো। সঠিক বইয়ের অভাব। আমি বারবার বলি তোমরা যে কোনো নিত্য
তন্ত্রোক্ত রহস্য পূজা পদ্ধতি মানে তন্ত্রোক্ত নিত্যকর্ম পদ্ধতির যে কোনো বই কিনতে পারো। আমার স্পেশালি অলওয়েজ ফেভারিট অঘোর সদন। আর তাছাড়া আমার নিজেরও তো বিভিন্ন লেখালেখি আছে। খুব সম্প্রতি আমি দুর্গাপুজোর রিলেটেড ভিডিও আনতে চলেছি। আরেকটি কথা, অনেকেই চেয়েছিলে যে আমি অনলাইনে পূজা শেখাই কিনা। ইয়েস, আই এম স্টার্টিং দ্যাট। সো ইফ you want to join in that program, in that particular program, you can contact me. Chalo, bhalo dekho, bye.